চলুন আমরা শুরু করি। আজকে আমরা প্রথমেই গ্রামারটা একটু পড়ব, তারপরে পরীক্ষার কোশ্চেন সলভ করব। আজকে আমরা পড়ব অনুবাদ করার কৌশল, ট্রান্সলেশন করার কৌশল, ট্যাকটিক্স টু ট্রান্সলেট বিগ সেন্টেন্সেস। কিভাবে বড় বড় সেন্টেন্স অনুবাদ করতে হবে সেই বিষয়গুলো মূলত আজকে আমরা আলোচনা করব। এটা প্রায় ফুল ক্লাসে আমাদের লাগবে। দেখেন, একটি ভাষা থেকে আরেকটি ভাষায় যথাযথভাবে ট্রান্সলেশন করা একটি দুরূহ জটিল কাজ। এর বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত, এক এক ভাষার গঠন রীতি এক এক রকম। দ্বিতীয়ত, বিভিন্ন শব্দের অবস্থান ভিন্ন ভিন্ন ভাষায় ভিন্ন ভিন্ন স্থানে হয়ে থাকে। ফলে বড় বাক্য মিলাতে গিয়ে আমাদেরকে বেশ মুশকিলে পড়তে হয়। তৃতীয়ত, একটি ভাষা থেকে আরেকটি ভাষায় ট্রান্সলেশন করতে অনেক প্রতিশব্দ জানার প্রয়োজন হয়। আর এটা জানা থাকলে না জানা থাকলে ট্রান্সলেশন করতে গিয়ে পেরেশান হয়ে সময় নষ্ট করা অস্বাভাবিক কিছু নয়। সবশেষ এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হলো নিয়মিত চর্চা না থাকা। অধিকাংশ ছাত্রছাত্রীকে শুধু পরীক্ষার আগে কয়েকদিন ট্রান্সলেশন চর্চা করতে দেখা যায়। এটা অনেকটা একটা তৃষ্ণার্ত ও ক্লান্ত প্রতীককে এক ডোক পানি দেওয়ার মতো, যা তার তৃষ্ণা না কমিয়ে বরং বাড়িয়ে দেয়। কৌশলের মাধ্যমে ট্রান্সলেশন শেখানো অনেকটা নার্সের মাধ্যমে ডক্টরের কাজ চালানোর মতো। তারপরে এর মাধ্যমে কিছুটা ফল পাওয়া যায়। আমরা এই অংশে প্রথমে ট্রান্সলেশন করার কিছু নিয়ম কানুন দেখানোর মাধ্যমে ট্রান্সলেশন শেখানোর চেষ্টা করব। এতে যেটা হবে তাহলে একেবারে কিছুই না পারার চেয়ে কিছু পারা যাবে। এতে পরীক্ষায় 5-7 নম্বর বেশি পেলে কম কি। আমরা কতগুলো রুল পড়ব, রুলের মাধ্যমে আমরা অনুবাদগুলো করব। এখানে টোটাল 18টা রুল রয়েছে, আমাদের 18টা রুল রয়েছে। এই রুলের মাধ্যমে আমরা অনুবাদগুলো শিখব। যেমন দেখেন, রুল 1-এ যেটা বলেছি আমরা, বাংলা বাক্যে বড় জায়গা প্রথমে বসে, তারপর তার চেয়ে ছোট জায়গাটি বসে এবং তারপর সবচেয়ে ছোট জায়গাটি বসে। জায়গার বিষয় যখন থাকবে অ্যাডভার্ব, 3টা অ্যাডভার্ব যদি থাকে বাংলা বাক্যে সবচেয়ে বড় জায়গাটা আগে, মাঝের জায়গাটা মাঝে এবং সবচেয়ে ছোট জায়গাটা সবার শেষে বসে। কিন্তু ইংরেজিতে এর উল্টো। ইংরেজিতে কি করতে হবে? প্রথমে ছোট জায়গা, তারপর তার চেয়ে বড় জায়গা এবং সবশেষে সবচেয়ে বড় জায়গাটি বসবে। ইংরেজিতে প্রথমে ছোট জায়গা, তারপর তার চেয়ে বড় জায়গা বা মাঝের জায়গাটি বসবে এবং সবশেষে বড় জায়গাটি হয়। একটা সেন্টেন্স একটু খেয়াল করেন। পটুয়াখালী জেলার কলাপাড়া থানার লতাচাপলি ইউনিয়নের কুয়াকাটার দৈর্ঘ্য প্রায় 30 কিলোমিটার এবং প্রস্থ 6 কিলোমিটার। এখানে 3টা জায়গা আছে দেখেন, পটুয়াখালী জেলা বড় জায়গা, কলাপাড়া থানা মাঝের জায়গা মাঝে, লতাচাপলি ইউনিয়ন সবার শেষে। কিন্তু আমরা ইংরেজি যখন করব, লতাচাপলি ইউনিয়নটা আগে আসবে, তারপরে কলাপাড়া থানা, এরপর পটুয়াখালী ডিস্ট্রিক্ট। আর বাক্যের সাবজেক্ট এবং ভার্বটা চিন্তা করতে হবে। কুয়াকাটার দৈর্ঘ্য প্রায় 30 কিলোমিটার এবং প্রস্থ 6 কিলোমিটার। তাহলে এখানে বাক্যের সাবজেক্ট কোনটা? আমরা লেন্থ অ্যান্ড ব্রেথকে সাবজেক্ট করতে পারি, লেন্থ অ্যান্ড ব্রেথ অফ কুয়াকাটা। অথবা আমরা বলতে পারি এখানে কুয়াকাটা, দেখেন এখানে লেন্থ অ্যান্ড ব্রেথকে সাবজেক্ট করতে পারি, অথবা আমরা কুয়াকাটা এত কিলোমিটার দৈর্ঘ্য এবং এত কিলোমিটার প্রস্থ বিশিষ্ট এরকম করতে পারি। আমরা একটু মূল সেন্টেন্সে যাই। ধরেন এই সেন্টেন্সটা লেখার আগে আমরা যদি মূল সেন্টেন্সটা চিন্তা করি, এখানে মূল সেন্টেন্সটা হলো এরকম। ধরেন কুয়াকাটা is about 30 kilometer in length and Kuakata is about 30 kilometer in length and 6 kilometer in breadth. এটা হলো মূল সেন্টেন্স। দেখেন, কুয়াকাটা is about 30 kilometer in length and 6 kilometer in breadth, অথবা the length and breadth of Kuakata are about 30 kilometer and 6 kilometer respectively। যদি লেন্থ অ্যান্ড ব্রেথকে সাবজেক্ট করি
তাহলে the length and breadth of Kuakata are about 30 kilometer and 6 kilometer respectively. কুয়াকাটাকে সাবজেক্ট করলে কুয়াকাটা ইজ অ্যাবাউট 30 কিলোমিটার ইন লেন্থ অ্যান্ড 6 কিলোমিটার ইন ব্রেথ। এখানে জায়গাটা বসাবেন। এই কুয়াকাটার পরে দেখেন আমরা এখানে জায়গাটা বসাবো। কুয়াকাটা তারপরে কোথায়? লতাচাপলি ইউনিয়নের কুয়াকাটা এট লতাচাপলি ইউনিয়ন লতাচাপলি ইউনিয়ন আন্ডার কলাপাড়া পুলিশ স্টেশন, মাঝে জায়গাটা আন্ডার দিয়ে লিখবেন, আন্ডার কলাপাড়া পুলিশ স্টেশন, কলাপাড়া পুলিশ স্টেশন কুয়াকাটা at Lotachapli Union under Kolapara Police Station of Potuakhali district. তারপরে is about 30 kilometer in length and 6 kilometer in breadth. তাহলে কুয়াকাটা at Lotachapli Union under Kolapara Police Station of Potuakhali district is about 30 kilometer in length and 6 kilometer in breadth. অথবা the length and breadth of কুয়াকাটা এও লেখা যেতে পারে। আপনি length and breadth কে সাবজেক্ট করতে পারেন, এরকম হতে পারে the length and breadth of কুয়াকাটা, the length and breadth of কুয়াকাটা, তারপর বাকিটা সব ঠিক থাকবে। the length and breadth of কুয়াকাটা at Lotachapli Union, at Lotachapli Union under Kolapara Police Station, Kolapara Police Station of Potuakhali district তখন আর হবে এখানে, কারণ সাবজেক্টটা দ্য লেন্থ এন্ড ব্রেথ করেছেন। আর about 30 kilometer and 6 kilometer respectively. আর about 30 kilometer and 6 kilometer respectively, এই দুইটার যে কোনো একভাবে আমরা করতে পারবো। তাহলে দেখেন কুয়াকাটা কুয়াকাটা at Lotachapli Union under Kolapara Police Station of Potuakhali district is about 30 kilometer in length and 6 kilometer in breadth. অথবা the length and breadth of কুয়াকাটা at Potuakhali at Lotachapli Union under Kolapara Police Station of Potuakhali district are about 30 kilometer and 6 kilometer respectively. তাহলে বাংলায় আমরা বড় জায়গাটা আগে, কিন্তু ইংরেজিতে ছোট জায়গাটা আগে, তারপর মাঝে জায়গা, তারপর সবচেয়ে বড় জায়গাটা হবে। তাহলে বাংলার সিকোয়েন্স এবং ইংরেজি সিকোয়েন্সটা এখানে উল্টে যাবে। তারপর দেখেন পলান সরকারের জন্ম রাজশাহী জেলার পার্শ্ববর্তী নাটোরের বাগাতিপাড়া। এখানে তিনটা জায়গা আছে, সবচেয়ে ছোট জায়গাটা হলো বাগাতিপাড়ায়, তারপর নাটোর, তারপর রাজশাহী জেলা, তিনটা জায়গা আছে। তাহলে পলান সরকার was born at বাগাতিপাড়া in নাটোর। আর এখানে একটা নাউন ইন অ্যাপোজিশন আছে, এ নেইবারিং ডিস্ট্রিক্ট অফ রাজশাহী, নাউন ইন অ্যাপোজিশন রাজশাহী পার্শ্ববর্তী রাজশাহী জেলা। রুল 2, নাউন ইন অ্যাপোজিশন যে শব্দসমূহ নাউনের পরিচিতি তুলে ধরে তা বাংলায় নাউনের পূর্বে বসে, কিন্তু ইংরেজিতে নাউনের পরে দুটি কমার মাঝখানে বসে। নাউন ইন অ্যাপোজিশন যে শব্দসমূহ নাউনের পরিচিতি বা উপাধি তুলে ধরে তাকে বলা হয় নাউন ইন অ্যাপোজিশন, বাংলায় নাউনের পূর্বে বসে, কিন্তু ইংরেজিতে নাউনের পরে দুটি কমার মাঝখানে বসে। যেমন একটা এক্সাম্পল দেখেন, এখানে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল পুরস্কার পেয়েছেন। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল পুরস্কার পেয়েছেন। এখানে দেখেন বাংলায় গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, এটা নাউন ইন অ্যাপোজিশন, এটা আগে এসেছে, আর ডক্টর মোহাম্মদ ইউনূস এটা নাউন, এটা পরে গেছে, কিন্তু ইংরেজিতে ডক্টর মোহাম্মদ ইউনূসটা আগে লিখবেন, তারপর গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা লিখবেন। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস, দ্য ফাউন্ডার অফ গ্রামীণ ব্যাংক, হ্যাজ গট নোবেল প্রাইজ অন পিচ।
Dr. Muhammad Yunus, the founder of Grameen Bank, has got Nobel Prize on peach. লেখেন দুইটা সেন্টেন্স। এক নম্বর লেখেন ডিনামাইটের আবিষ্কারক আলফ্রেড নোবেল। ডিনামাইটের আবিষ্কারক আলফ্রেড নোবেল। নোবেল পুরস্কার প্রতিষ্ঠা করেছেন। নোবেল পুরস্কার প্রতিষ্ঠা করেছেন। ডিনামাইটের আবিষ্কারক আলফ্রেড নোবেল নোবেল পুরস্কার প্রতিষ্ঠা করেছেন। ডিনামাইটের আবিষ্কারক আলফ্রেড নোবেল নোবেল পুরস্কার প্রতিষ্ঠা করেছেন। 2 নম্বর লেখেন ডিসকভারি চ্যানেলের প্রাণ। ডিসকভারি চ্যানেলের প্রাণ বিয়ার গ্রিলস আমাদেরকে দেখান কিভাবে পৃথিবীর সবচেয়ে দুর্গম ও বিপজ্জনক ভূদৃশ্যে বেঁচে থাকতে হয়। ডিসকভারি চ্যানেলের প্রাণ বিয়ার গ্রিলস আমাদেরকে দেখান কিভাবে পৃথিবীর সবচেয়ে দুর্গম ও বিপজ্জনক ভূদৃশ্যে বেঁচে থাকতে হয়। 1 নম্বর ডিনামাইটের আবিষ্কারক আলফ্রেড নোবেল নোবেল পুরস্কার প্রতিষ্ঠা করেছেন। 2 নম্বর ডিসকভারি চ্যানেলের প্রাণ বিয়ার গ্রিলস আমাদেরকে দেখান কিভাবে পৃথিবীর সবচেয়ে দুর্গম ও বিপজ্জনক ভূদৃশ্যে বেঁচে থাকতে হয়। এই দুইটা লেখেন। ভূদৃশ্য মানে ল্যান্ডস্কেপ, ভূদৃশ্য হলো ল্যান্ডস্কেপ। এই দুইটা অনুবাদ করেন নাউন ইন অ্যাপোজিশন ব্যবহার করেন। তো 2 নম্বরের লাস্টের টুকুনো একটু লিখতে পারেন, আবার যদি বলতেন। পৃথিবীর সবচেয়ে দুর্গম ও বিপজ্জনক ভূদৃশ্যে বেঁচে থাকতে হয়। পৃথিবীর সবচেয়ে দুর্গম ও বিপজ্জনক ভূদৃশ্যে বেঁচে থাকতে হয়। ডিসকভারি চ্যানেলের প্রাণ বিয়ার গ্রিলস আমাদেরকে দেখান কিভাবে পৃথিবীর সবচেয়ে দুর্গম ও বিপজ্জনক ভূদৃশ্যে বেঁচে থাকতে হয়। আমরা পাংচুয়েশনের উপরে দুইটা শর্ট ভিডিও দিয়েছি ইউটিউবে। আপনারা বিসিএস রিটেন পরীক্ষার্থী যারা ওই ভিডিও দুটো দেখে নেবেন। গত পরশুদিন এবং গতকাল আমরা ইউটিউবে প্লেলিস্টে গিয়ে বিসিএস রিটেন ইংলিশের মধ্যে গেলেই পাবেন। পাংচুয়েশনের উপর দুইটা ভিডিও দিয়েছি। এটা বিসিএস পরীক্ষার্থী রিটেন পরীক্ষার্থী যারা এই দুইটা ভিডিও শর্ট ভিডিওটি দেখে নেবেন। জি স্যার।
হ্যাঁ রাবিয়া ভিডিওটা অন করে বলেন। স্যার প্রথমটা, হ্যাঁ প্রথমটা বলেন। ডিনামাইটের আবিষ্কারক আলফ্রেড নোবেল নোবেল পুরস্কার প্রতিষ্ঠা করেছেন। হ্যাঁ আলফ্রেড নোবেল, দ্য ইনভেন্টর অফ ডিনামাইট, হ্যাজ ইনস্টিটিউশনালাইজড নোবেল প্রাইজ। হ্যাঁ এখানে সাবজেক্ট হলো আলফ্রেড নোবেল। হ্যাঁ আলফ্রেড নোবেল দ্য ইনভেন্টর অফ the ডিনামাইট inventor of dynamite, inventor of dynamite has institutionalized Nobel Prize. স্যার এস্টাবলিশ দিলে কি ভুল হবে? না ভুল হবে না, লেখা যাবে establish বলা যাবে। হ্যাঁ নোবেল প্রাইজ। 2 নম্বরটা বলেন। ডিসকভারি চ্যানেলের প্রাণ বিয়ার গ্রিলস আমাদেরকে দেখান কিভাবে পৃথিবীর সবচেয়ে দুর্গম ও বিপজ্জনক ভূদৃশ্যে বেঁচে থাকতে হয়। কে লিখছেন? Bear Grylls, heart of Discovery Channel, have shown us how to survive বিয়ার গ্রিলস ডিসকভারি চ্যানেলের প্রাণ, দা হার্ট এন্ড সোল। হ্যাঁ ঠিক আছে, হার্ট বা হার্ট এন্ড সোল, হার্ট এন্ড সোল, Discovery Channel হার্ট এন্ড সোল অফ ডিসকভারি চ্যানেল, ডিসকভারি চ্যানেল have shown us Discovery Channel shows us how to survive huh, how to survive in the remotest and most dangerous landscape of the world. Most dangerous landscapes of the world. Bear Grylls, the heart and soul of Discovery Channel, shows us how to survive in the remotest and most dangerous landscapes of the world. ঠিক আছে স্যার যে শোজ আছে এখানে হ্যাজ শোন আস দিলে কি ভুল হবে? না, আমাদের দেখিয়েছেন না, বলছে দেখান, আমাদেরকে দেখান, এটা শোজই হবে, হ্যাজ শোন হবে না, শোজ। রুল 3টা খুব গুরুত্বপূর্ণ। দেখেন, যে সকল শব্দের সাথে সাধারণত র, তে, এর, ত, এ যুক্ত থাকে তা বাক্যের সাবজেক্ট হয় না। যে সকল শব্দের সাথে সাধারণত র, তে, এর, ত, এ যুক্ত থাকে তা সাধারণত বাক্যের সাবজেক্ট হয় না। এগুলো প্রিপোজিশনের পরে বসে। তার মানে যে সকল শব্দের সঙ্গে র, তে, এর, ত, এ নেই সেগুলো বাক্যের সাবজেক্ট। যেমন দেখেন, মসজিদটির নিকটেই কাজী নজরুল ইসলামের মাজার দেখা যায়। একটু ভালো করে দেখবেন, মসজিদটির নিকটেই কাজী নজরুল ইসলামের মাজার দেখা যায়। এখানে মসজিদটির সঙ্গে র আছে সাবজেক্ট না, নিকটেই সঙ্গে রস্যই আছে সাবজেক্ট না, বিদ্রোহী কবি এটা হলো নাউন ইন অ্যাপোজিশন, কাজী নজরুল ইসলামের সঙ্গে এর আছে এটাও সাবজেক্ট না। তাহলে মাজার, দেখেন মাজারের সঙ্গে র, তে, এর কিছুই নাই। যেমন মাজারের, মাজারটিতে, হ্যাঁ মাজারে, এরকম কিছু নাই। তাহলে মাজারটা হলো সাবজেক্ট। তাহলে আমরা স্টাইন হলো সাবজেক্ট, দ্য স্টাইন কার অফ কাজী নজরুল ইসলাম। তারপর একটা নাউন ইন অ্যাপোজিশন আছে, দ্য রেবেল পয়েট ইজ ফাউন্ড বা ইজ সিন নিয়ার বাই দ্য মস্ক। দ্য স্টাইন অফ কাজী নজরুল ইসলাম, কমা দ্য রেবেল পয়েট ইজ ফাউন্ড বা ইজ সিন নিয়ার বাই দ্য মস্ক। একটা সেন্টেন্স লেখেন, বাংলাদেশের বিভিন্ন কুঁড়েঘরে উৎপন্ন, বাংলাদেশের বিভিন্ন কুঁড়েঘরে উৎপন্ন হস্তশিল্প পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি হয়। বাংলাদেশের বিভিন্ন কুঁড়েঘরে উৎপন্ন হস্তশিল্প পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি হয়। বাংলাদেশের বিভিন্ন কুঁড়েঘরে উৎপন্ন হস্তশিল্প পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি হয়। একটা সেন্টেন্স লেখেন,
পিঙ্কি রানী মজুমদার ভিডিওটা অন করে বলেন, বাংলাদেশের বিভিন্ন কুঁড়েঘরে উৎপন্ন হস্তশিল্প পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি হয়। হ্যাঁ বলেন। Sir, আমি দিছি এটা হ্যান্ডলুম ইন্ডাস্ট্রি প্রডিউস ইন দ্য হার্ট অফ বাংলাদেশ ইজ এক্সপোর্টেড ভেরিয়াস কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ এখানে হ্যান্ডিক্রাফটস বলি না, হ্যান্ডিক্রাফটস produced in different hearts of বাংলাদেশের বিভিন্ন কুঁড়ে ঘরে, different hearts of Bangladesh are exported to পৃথিবীর বিভিন্ন দেশে, are exported to different countries of the world বা various countries of the world, various countries of the world. Handicrafts produced in different parts of Bangladesh are exported to various countries of the world. ঠিক আছে, তাহলে এখানে দেখেন, এখানে বাক্যের এই যে produced handicrafts দিতে হবে না, produced handicraft না, past participle হবে, past participle ইউজ করতে হবে। handicrafts produced in different parts of Bangladesh, এটা past participle হবে, are exported to different countries of the world বা various countries of the world. Rule 4, বাংলা বাক্যে দুটি সময় ও স্থান নির্দেশক শব্দের বড়টি প্রথমে বসে আর ছোটটি পরে বসে, কিন্তু ইংরেজিতে ছোটটি আগে এবং বড়টি পরে। তো বাংলা বাক্যে দুটি সময় ও স্থান নির্দেশক শব্দের বড়টি প্রথমে বসে আর ছোটটি পরে বসে, কিন্তু ইংরেজিতে ছোটটি আগে এবং বড়টি পরে বসে। যেন তিনি আগামীকাল সকাল 7টায় এখানে উপস্থিত থাকবেন, তিনি আগামীকাল সকাল 7টায় এখানে উপস্থিত থাকবেন। তাহলে হি উইল রিমেইন প্রেজেন্ট, আচ্ছা এখানে হি উইল রিমেইন প্রেজেন্ট হিয়ার, দেখেন হি উইল রিমেইন প্রেজেন্ট হিয়ার at 7 AM tomorrow, at 7 AM tomorrow, he will remain present here at 7 AM tomorrow, তিনি আগামীকাল সকাল 7টায়। এখানে দেখেন এখানে সকাল 7টায়, 7টা হলো ছোট সময় আর টুমোরোটা বড় সময়, ছোট সময়টা আগে বড় সময়টা পরে যাবে, কিন্তু বাংলায় কিন্তু দেখেন আগামীকালটা আগে সকাল 7টাটা পরে। ইংরেজিতে স্পেসিফিক টাইম বা ছোট সময়টা আগে নিয়ে আসবেন, বড় সময়টা পরে নিয়ে আসবেন।
তিনি 2000 এখানে যদি 18 না বলে দেন 21 বলি, তিনি 2021 সালের জুনে এটা করবেন। 2021 সালের জুনে এটা করবেন। হি উইল ডু ইট ইন জুন 2021। এরকম, অর্থাৎ তিনি 2021 সালের জুনে এটা করবেন। হি উইল ডু ইট ইন জুন 2021। তাহলে এখানে কি জুনটা হলো ছোট সময়, 2021টা বড় সময়, ছোট সময়টা আগে, বড় সময়টা পরে বসাবো। আচ্ছা, একটা ছোট্ট এখানে লেখেন একটা হ্যাঁ, বুঝি না, বোঝা যায় না। নেক্সট, এরপরে লেখেন তিনি কয়েক বছর ধরে ঢাকার ধানমন্ডিতে বসবাস করছেন। একটা সেন্টেন্স লেখেন, তিনি কয়েক বছর ধরে, তিনি কয়েক বছর ধরে ঢাকার ধানমন্ডিতে বাস করতেছেন। তিনি কয়েক বছর ধরে ঢাকার ধানমন্ডিতে বাস করতেছেন। তিনি কয়েক বছর ধরে ঢাকার ধানমন্ডিতে বাস করতেছেন। লেখেন একটা সেন্টেন্স। একটা লেখেন, আগামী সোমবার নাগাদ আমরা কাজটি শেষ করিয়ে থাকব। আগামী সোমবার নাগাদ আমরা কাজটি শেষ করিয়ে থাকব। আগামী সোমবার নাগাদ আমরা কাজটি শেষ করিয়া থাকব। 1 নম্বর, তিনি কয়েক বছর ধরে ঢাকার ধানমন্ডিতে বাস করতেছেন। 2 নম্বর, আগামী সোমবার নাগাদ আমরা কাজটি শেষ করিয়া থাকব। লেখেন দুইটা সেন্টেন্স। তানজিনা আক্তার বলেন, ভিডিওটা অন করে বলেন। তিনি কয়েক বছর ধরে ঢাকায় ধানমন্ডিতে বাস করতেছেন। Sir, হ্যাঁ বলেন, শোনা যাচ্ছে। he has been living in Dhanmondi. হ্যাঁ, হি হ্যাজ বিন লিভিং, একটা মিনিট। হ্যাঁ বল, পুরো আছে। হি হ্যাজ বিন লিভিং এট ধানমন্ডি ইন ঢাকা। এট ধানমন্ডি আগে একটা অ্যাড দিয়ে দেন। হি হ্যাজ বিন লিভিং এট ধানমন্ডি ইন ঢাকা। So আমি ঢাকাটা লিখি নাই, এই জন্য হচ্ছে এখানে মিসিং হয়ে গেছে। He has been living at Dhanmondi in Dhaka. He has been living at Dhanmondi in Dhaka. তারপর কি লিখছেন? কয়েক বছর ধরে? For few years. হ্যাঁ, for a few years. তারপরটা বলেন, আগামী সোমবার নাগাদ আমরা কাজটি শেষ করে থাকবো। We will have done the work by next Monday.
we will have finished the work হ্যাঁ বাই নেক্সট মানডে বা মানডে নেক্সট বলতে পারেন। মানডে নেক্সট বলা যায়, দুইটা সময়, মানডেটা ছোট সময়, নেক্সটটা বড় সময়। আমরা মানডেটা আগে দিব, নেক্সটটা পরে দিব। উই উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বাই মানডে নেক্সট। হ্যাঁ ঠিক আছে, অর্থাৎ বাইয়ের পরে ভবিষ্যৎ নির্দেশক সময় থাকলে ফিউচার পারফেক্ট টেন্স হয়। গুড। বাইয়ের পরে ভবিষ্যৎ নির্দেশক সময় থাকলে ফিউচার পারফেক্ট টেন্স হয়। ওকে। রুল 5, ইংরেজি বাক্যের শেষ অংশ থেকেও অনেক সময় বাংলা অনুবাদ শুরু করা যায়। ইংরেজি বাক্যের শেষ অংশ থেকেও অনেক সময় বাংলা অনুবাদ শুরু করা যায়, বিশেষ করে শেষের অংশে যখন প্রিপোজিশন এবং আরও অংশ বিশেষ থাকে তখন এই নিয়মটা বেশি প্রযোজ্য হয়। শেষের অংশে যখন প্রিপোজিশন থাকে এবং তারপরে আরও অংশ বিশেষ থাকে তখন মূলত আমরা এটা করতে পারি। যেমন দেখেন, মোগল আমলে মসজিদটি নির্মাণ করা হয়েছে বলে কথিত আছে। মোগল আমলে মসজিদটি নির্মাণ করা হয়েছে বলে, আচ্ছা আমরা ইংরেজি বাক্যটা দেখি। দ্য মস্ক ইজ সেইড টু হ্যাভ বিন বিল্ড ডিউরিং দ্য টেনিউর অফ দ্য মোগলস। এই ডিউরিংটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে আছে দ্য টেনিউর অফ দ্য মোগলস। তাহলে প্রিপোজিশনের পরে যদি অংশবিশেষ থাকে সেই ক্ষেত্রে আমরা ইংরেজি বাক্যের শেষ অংশ থেকেও বাংলা শুরু করতে পারি। তারপরে মোগল আমলে মসজিদটি নির্মাণ করা হয়েছে বলে কথিত আছে। ইজ সেইড কথিত আছে, টু হ্যাভ বিন বিল্ড, এই টু হ্যাভ বিন বিল্ডটা হলো পারফেক্ট ইনফিনিটিভের প্যাসিভ, সমাপ্ত কাজ বোঝাতে বসে আমরা জানি। তো বাক্যের অর্থ মোগল আমলে মসজিদটি নির্মাণ করা হয়েছে বলে কথিত আছে। তারপর দেখেন, দ্য গ্রেট লিডার হ্যাজ সলভ দ্য প্রবলেম উইথ প্রুডেন্স অ্যান্ড উইজডম। উইথটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে আরও অংশ বিশেষ আছে, সেটাতে আমরা শুরু করি। এখানে প্রজ্ঞা ও দূরদর্শিতার মাধ্যমে মহান নেতা সমস্যাটি সমাধান করেছেন। প্রজ্ঞা এবং দূরদর্শিতার মাধ্যমে মহান নেতা সমস্যাটি সমাধান করেছেন। প্রজ্ঞা এবং দূরদর্শিতার মাধ্যমে মহান নেতা সমস্যাটি সমাধান করেছেন। রুল 6 দেখেন, অনেক ক্ষেত্রে বাক্য গঠন করার সময় সাবজেক্ট খুঁজে পাওয়া যায় না। অনেক ক্ষেত্রে বাক্য গঠন করার সময় সাবজেক্ট খুঁজে পাওয়া যায় না। এক্ষেত্রে ব্যক্তি বোঝালে ওয়ানকে সাবজেক্ট হিসাবে ধরতে হয়। ব্যক্তি যদি বোঝায় তাহলে ওয়ানকে সাবজেক্ট হিসাবে ধরতে হয়। যার দ্বারা কাজ করা হচ্ছে সে যদি ব্যক্তি হয় তাহলে ওয়ানকে সাবজেক্ট হিসাবে ধরতে হয়। যেমন রিক্সায় করে শাহবাগ থেকে টিএসসিতে যাওয়া যায়। রিক্সায় করে শাহবাগ থেকে টিএসসিতে যাওয়া যায়। এখানে দেখেন, এখানে রিক্সায় করে এটা সাবজেক্ট না, শাহবাগ জায়গা, টিএসসি জায়গা, যাওয়া যায় এটা হলো বার, তাহলে সাবজেক্ট নেই। এটা হবে ওয়ান ক্যান গো টু টিএসসি ফ্রম শাহবাগ বাই রিক্সা। ওয়ান ক্যান গো টু টিএসসি ফ্রম শাহবাগ বাই রিক্সা। একটা স্যার এখানে হচ্ছে এই ব্যক্তি কোনটা, ব্যক্তিকে বোঝাইলো যে ব্যক্তিকে বোঝাইলে রিক্সায় করে টিএসসি থেকে শাহবাগ যেতে পারে, এটা কে? অবশ্যই ব্যক্তি যাবে, তাই না? রিক্সায় তো ব্যক্তি চড়ে, অব্যক্তি কেউ চড়ে না, এই জন্য ওয়ান ধরা হয়েছে। জি স্যার। আচ্ছা, তারপর লেখেন, দিনরাত খাটাখাটি করে সফলতার শীর্ষে পৌঁছা যায়। দিনরাত খাটাখাটি করে, দিনরাত খাটাখাটি করে, খাটাখাটি করে সফলতার শীর্ষে পৌঁছা যায়। সফলতার শীর্ষে পৌঁছা যায়। মিথ্যা কথা, কথায় কথায় মিথ্যা বলে অন্যের আস্থা অর্জন করা যায় না। কথায় কথায় মিথ্যা বলে, কথায় কথায় মিথ্যা বলে অন্যের আস্থা অর্জন করা যায় না। আস্থা অর্জন করা যায় না, অর্জন করা যায় না। কথায় কথায় মিথ্যা বলে অন্যের আস্থা অর্জন করা যায় না। 1 নম্বর, দিনরাত খাটাখাটি করে সফলতার শীর্ষে পৌঁছা যায়। 2 নম্বর, কথায় কথায় মিথ্যা বলে অন্যের আস্থা অর্জন করা যায় না। কথায় কথায় মিথ্যা বলে অন্যের আস্থা অর্জন করা যায় না। লেখেন।
সাইফুল বলেন দিনরাত খাটাখাটি করে সফলতার শীর্ষে পৌঁছা যায়। সাইফুল, আচ্ছা রানা বলেন। রানা, সাইফুল আছেন? জি স্যার। হ্যাঁ বলেন, হ্যাঁ ভিডিওটা অন করে বলেন দিনরাত খাটাখাটি করে সফলতার শীর্ষে পৌঁছা যায়। হ্যাঁ বলেন। শোনা যায় না Sir, কেন? one can হ্যাঁ sir one can climb the highest peak of success by working hard. হ্যাঁ, one can reach the highest peak of success বা pinnacle of success, pinnacle of success, one can reach the pinnacle of success দিন রাত খাটাখাটি করে by working hard day and night, By working hard. working hard day and night, by working hard day and night, day and night, by working hard day and night. কথায় কথায় মিথ্যা বলে অন্যের আস্থা অর্জন করা যায় না। কি লিখছেন? Sir, one উইথ cannot দিলে কি হবে obtain স্যার? trust উইথ Ashi, one cannot by telling a lie word for word. obtain বা gain, obtain বা gain, trust বা confidence, আস্থা তো, confidence of others, confidence of others by telling lie in every word, by telling lie in every word, every word. One cannot gain confidence of others by telling lie in every word. ঠিক আছে, আব্দুল করিম হাত উঠিয়েছেন, বলেন। প্রথমটা এভাবে বলা যায়, হ্যাভিং ওয়ার্ক হার্ড ডে এন্ড নাইট ওয়ান ক্যান রিচ দ্য এপেক্স অফ সাকসেস। হ্যাভিং ওয়ার্ক না, এরকম হবে না। ওয়ান ক্যান রিচ দ্য পিনাকল অফ বাই ওয়ার্কিং হার্ড। হ্যাভিং ওয়ার্ক এরকম না, এটা সমাপ্ত কাজ না। হ্যাঁ, এখানে শুধু ওয়ার্কিং, বাই ওয়ার্কিং না বলে শুধু ওয়ার্কিং হার্ড ডে এন্ড নাইট বলতে পারেন। বাই বাদ দিয়ে শুধু ওয়ার্কিং করা যেতে পারে। এটার অর্থ কি হবে স্যার, হ্যাভিং ওয়ার্ক দিলে স্যার? হ্যাভিং ওয়ার্ক কাজটি শেষ করিয়া, এরকম হবে। কাজটি শেষ করিয়া বা হ্যাভিং ওয়ার্ক, হ্যাঁ এরকম, কাজটি সমাপ্ত করিয়া, এরকম অর্থ আসবে। রুল 7, বাক্য গঠন করার সময় অনেক সময় সাবজেক্ট খুঁজে পাওয়া না গেলে আমাদের অব্যক্তি বুঝালে ইটকে সাবজেক্ট হিসাবে ধরতে হয়, আর জায়গা বুঝালে দেয়ারকে সাবজেক্ট হিসেবে ধরতে হয়। আর বাক্য গঠন করার সময় অনেক সময় দেখা যায় সাবজেক্ট খুঁজে পাওয়া যায় না, সেই ক্ষেত্রে আমাদের ইটকে সাবজেক্ট হিসাবে ধরতে হয়। অর্থাৎ যদি এটা অব্যক্তি হয় তাহলে ইটকে সাবজেক্ট হিসেবে ধরতে হয়, জায়গা বুঝালে দেয়ারকে সাবজেক্ট হিসাবে ধরতে হয়। জায়গা বুঝালে দেয়ারকে সাবজেক্ট হিসেবে ধরতে হয়, আর অব্যক্তি বুঝালে ইটকে সাবজেক্ট হিসেবে ধরতে হয়। যেমন এটা কিনতে 50 টাকার বেশি লাগে না, ইট কস্ট নো মোর দেন 50 টাকা। তারপর যদি বলা হয় যে বর্ষাকালে বাংলাদেশে বৃষ্টি হয়, ইট রেইনস ইন বাংলাদেশ ইন মনসুন। সুন্দরবনে বাঘ আছে, জায়গা, দেয়ার আর টাইগার্স ইন দ্য সুন্দরবনস। দেখেন জায়গা বুঝাচ্ছে, দেয়ার দিয়ে শুরু হবে, দেয়ার আর টাইগার্স ইন দ্য সুন্দরবনস, সুন্দরবনে বাঘ আছে। লেখেন দুইটা সেন্টেন্স। এক নম্বর লেখেন, বর্ষাকালে আমাদের দেশে প্রচুর বৃষ্টি হয়। বর্ষাকালে আমাদের দেশে প্রচুর বৃষ্টি হয়। আমাদের দেশে প্রচুর বৃষ্টি হয়। বর্ষাকালে আমাদের দেশে প্রচুর বৃষ্টি হয়। তাদের গ্রামে একটি ছোট খাল আছে। তাদের গ্রামে একটি ছোট খাল আছে, কিন্তু এটি শীতকালে শুকিয়ে যায়। তাদের গ্রামে একটি ছোট খাল আছে, কিন্তু এটি শীতকালে শুকিয়ে যায়। তাদের গ্রামে একটি ছোট খাল আছে, কিন্তু এটি শীতকালে শুকিয়ে যায়। লেখেন দুইটা সেন্টেন্স।
বর্ষাকালের হ্যাঁ, আব্দুল করিম বলেন তো কি লিখলেন? জি স্যার। হ্যাঁ, বলেন। At the rainy season, there has been a lot of rain in our country. বর্ষাকালে বাংলাদেশে প্রচুর বৃষ্টি হয়। ভিডিওটা অন করে বলেন কি লিখলেন? At the rainy season, there সময়টা পরে নিয়ে যাবেন। ইট রেইনস হেভিলি প্রথমে দিয়ে পরে কমা দিলে হবে না স্যার? ইন দ্য রেইনি সিজন বর্ষাকালে আমাদের দেশে ইট দিয়ে শুরু করবেন। ইট রেইনস হেভিলি, ইট রেইনস হেভিলি ইন আওয়ার কান্ট্রি ইন দ্য বর্ষাকালে, ইন দ্য রেইনি সিজন বা মনসুন, ইন দ্য রেইনি সিজন। তাদের গ্রামে স্যার রেইনি সিজনটা প্রথমে দিয়ে পরে কমা দিলে কি কোনো সমস্যা হবে স্যার? জায়গাটা পরে নিয়ে যান, জায়গাটা পরে নিয়ে যাওয়াই ভালো। তাদের গ্রামে একটি ছোট খাল আছে কিন্তু এটি শীতকালে শুকিয়ে যায়। কি লিখছেন? There is a small canal in their village but it dries up in the rainy season. There is a small canal in their village but it dries up in the winter. হ্যাঁ, there is a small canal in their village but it dries up in the winter. ঠিক আছে। হ্যাঁ, জসিমউদ্দিন এটা কি প্যাসিভ হবে না? হ্যাঁ, শুকিয়ে যাওয়াটাকে প্যাসিভ হবে না? না না, শুকিয়ে যাওয়াটা ড্রাই তো শুকিয়ে যাওয়া নিজে নিজেই। ড্রাইটা না, ড্রাইটা অ্যাক্টিভ ফর্মে হবে। ইট ড্রাই প্যাসিভ না, অ্যাক্টিভ ফর্মে লিখতে হবে। স্যার ইট বিকামস ড্রাই দেওয়া যাবে না? ইট বিকামস ড্রাই, ড্রাইজ আপ বলেই ভালো। ইট বিকামস এর থেকে ড্রাইজ আপটি ভালো শব্দ। ড্রাই আপ মানে শুকিয়ে যাওয়া। রুল 8, এটা হলো প্যাসিভ নিয়ে, এটা আমরা পড়েছি। রুল 8টা আমরা পড়েছি এর আগে প্যাসিভ সেন্টেন্সের সময়, এটা দেখাবো না। 9 দেখেন, কোন বাক্যে, হ্যাঁ বলেন। ইন আওয়ার কান্ট্রি এটা যদি আগে আনি আর ইন রেইনি সিজন এটা যদি পরে নেই তাহলে কি পজিশন অফ অ্যাডভার্বের ক্ষেত্রে নিয়ম হলো আগে আগে জায়গা পরে সময়। জায়গা এবং সময় যখন পাশাপাশি থাকবে আগে জায়গাটা বসাবেন পরে সময়টা। তারপর ম্যানার থাকলে আগে ম্যানার, তারপরে জায়গা, এর সবার শেষে সময়। দেখেন কোন বাক্যে থাকলে, গেলে, করলে ইত্যাদি শব্দ থাকলে ইফ দ্বারা সেন্টেন্স শুরু করতে হয়। কি কি? কোন বাক্যে থাকলে, গেলে, করলে, খেলে ইত্যাদি থাকলে ইফ দ্বারা সেন্টেন্স শুরু করতে হয়। গেলে কি কি শব্দ? কোন বাক্যে থাকলে, গেলে, করলে ইত্যাদি শব্দ থাকলে ইফ দ্বারা সেন্টেন্স শুরু করতে হয়। যেমন কক্সবাজার গেলে, যে গেলে তুমি পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত দেখতে পাবে। ইফ ইউ গো টু কক্সবাজার ইউ ক্যান সি দ্য লংগেস্ট সি বিচ অফ দ্য ওয়ার্ল্ড। চেষ্টা করলে তুমি বিসিএস ক্যাডার হতে পারবে। ইফ ইউ ট্রাই ইউ ক্যান বি আ বিসিএস ক্যাডার। করলে, ইফ ইউ ট্রাই ইউ ক্যান বি আ বিসিএস ক্যাডার। লেখেন, আমার অনেক টাকা থাকলে আমি দেশে একটি বিশ্বমানের হাসপাতাল প্রতিষ্ঠা করতাম।
আমার অনেক টাকা থাকলে আমি দেশে একটি বিশ্বমানের হাসপাতাল প্রতিষ্ঠা করতাম। আমার অনেক টাকা থাকলে আমি দেশে একটি বিশ্বমানের হাসপাতাল প্রতিষ্ঠা করতাম। আমার অনেক টাকা থাকলে আমি দেশে একটি বিশ্বমানের হাসপাতাল প্রতিষ্ঠা করতাম। নাম্বার টু লেখেন, চালক সতর্ক হলে যাত্রীরা মারা যেত না। চালক সতর্ক হলে যাত্রীরা মারা যেত না। আমি পাখি হলে আকাশে উঠতাম। আমি পাখি হলে আকাশে উঠতাম। এক নম্বর, আমার অনেক টাকা থাকলে আমি দেশে একটি বিশ্বমানের হাসপাতাল প্রতিষ্ঠা করতাম। চালক সতর্ক হলে যাত্রীরা মারা যেত না। আমি পাখি হলে আকাশে উঠতাম। রিয়ন হাসান, ভিডিওটা অন করে বলেন। রিয়ন হাসান, আমার অনেক টাকা থাকলে আমি দেশে একটি বিশ্বমানের হাসপাতাল প্রতিষ্ঠা করতাম। Sir, if I had a lot of money, I would establish a world-class hospital in this country. Good. If I had a lot of money, I would
establish a world class hospital in the country. Hospital in the country. If I had a lot of money, I would establish world class hospital in the country. স্যার এটা কি সেকেন্ড কন্ডিশনে গেছে? হ্যাঁ, এটা সেকেন্ড কন্ডিশন, অসম্ভব কল্পনা। হ্যাঁ, চালক সতর্ক হলে যাত্রীরা মারা যেত না। কি লিখছেন? Sir, if the driver had been alert, the passenger would not have died. If the driver had been alert, the passengers would not have died. Good. The passengers would not have died. The passengers would not have died. If the driver had been alert, the passengers would not have died. চালক সতর্ক হলে যাত্রীরা মারা যেত না। If the driver had been alert, the passengers would not have died. এখানে থার্ড কন্ডিশনে গেছে, কারণ চালক সতর্ক হলে যাত্রীরা মারা যেত না। অসম্ভব কল্পনা বদলে সেকেন্ড কন্ডিশন, আর সাধ্যের মধ্যে ছিল চেষ্টা করলেই পারা যেত, সেটা হলো থার্ড কন্ডিশন। চালক সতর্ক হতে পারতো, এটা থার্ড কন্ডিশন যাবে এই কারণে। হ্যাঁ, আমি পাখি হলে আকাশ উড়তাম। কি লিখছেন? If I would be a bird, I will fly in the sky. I were a bird, I were be verb were হবে, অসম্ভব কল্পনা বুঝালে। I were a bird, I would fly in the sky, would fly in the sky. If I were a bird, I would fly in the sky. অসম্ভব কল্পনা বুঝালে be verb were হয়। কারো কোনো কোয়েরি আছে কিনা বলেন? স্যার সেকেন্ডটা কি স্যার সেকেন্ড কন্ডিশনে লেখা যাবে 2 নাম্বারটা স্যার? না, সেকেন্ড কন্ডিশন লেখা যাবে না। চালক সতর্ক হলে, চালক সতর্ক হতে পারতো, এটা তার সাধ্যের মধ্যে ছিল, এটা থার্ড কন্ডিশনে যেতে হবে। নেক্সট আসেন রুল 10। রুল 10 হলো, দেখেন এটা কোনো বাক্যে করলেও, গেলেও, খেলেও এরকম শব্দ থাকলে দো অলদো দ্বারা সেন্টেন্স শুরু করতে হয়। কোনো বাক্যে করলেও, গেলেও, খেলেও এরকম শব্দ থাকলে দো অলদো দ্বারা সেন্টেন্স শুরু করতে হয়। আমাদের দেশের কৃষকেরা মাঠে পরিশ্রম করলেও তারা তাদের ভাগ্যের পরিবর্তন করতে পারে না। করলেও, দো আওয়ার ফার্মার্স ওয়ার্ক হার্ড, they cannot change their fate. বা লাক, though our farmers work hard, they cannot change their luck বা fate. আমাদের দেশের কৃষকেরা কঠোর পরিশ্রম করলেও, এই যে করলেও আছে, লেখেন সারা জীবন চেষ্টা করলেও, লেখেন সারা জীবন চেষ্টা করলেও, সারা জীবন চেষ্টা করলেও তুমি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারবে না। আমেরিকার প্রেসিডেন্ট হতে পারবে না, আমেরিকার রাষ্ট্রপতি বলি, আমেরিকার রাষ্ট্রপতি হতে পারবে না। সারা জীবন চেষ্টা করলেও তুমি আমেরিকার রাষ্ট্রপতি হতে পারবে না। তারপর লেখেন রিক্সা চালকেরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে রিক্সা চালালেও, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে রিক্সা চালালেও তারা তাদের ভাগ্যের পরিবর্তন করতে পারে না। তারা তাদের ভাগ্যের পরিবর্তন করতে পারে না, রিক্সা চালকেরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে রিক্সা চালালেও তারা তাদের ভাগ্যের পরিবর্তন করতে পারে না। রিক্সা চালকেরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে রিক্সা চালালেও তারা তাদের ভাগ্যের পরিবর্তন করতে পারে না। 1 নম্বর, সারা জীবন চেষ্টা করলেও তুমি আমেরিকার রাষ্ট্রপতি হতে পারবে না। তাহলে এটা আমরা করলেও, গেলেও, খেলেও এরকম শব্দ থাকলে দো অলদো দ্বারা অনুবাদ করব।
হ্যাঁ, রানা বলেন প্রথমটা। সারা জীবন চেষ্টা করলেও তুমি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারবে না। Though you try in the whole life, you would not be president of USA. Though you try for your entire life, for the whole life, though you try for the whole life, you cannot become the president of the USA. রিক্সা চালকেরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে রিক্সা চালালেও তাদের ভাগ্যের পরিবর্তন করতে পারে না। কি লিখছেন? Although the rickshaw puller pulls rickshaw pulls rickshaw, getting wet in the rain, burn in the sun, and getting burned in the sun, although the rickshaw puller pulls rickshaw getting wet in the rain and getting burned in the sun, cannot change their fate. Although the rickshaw puller although a rickshaw puller he cannot change his fate. He cannot change his fate. ঠিক আছে, he cannot change though all the অর্থাৎ স্যার ওই যে প্রথমটার অংশটা স্যার ক্যান নট বি দিলে হবে না স্যার, বিকামের পরিবর্তে he cannot become, হ্যাঁ দেওয়া যাবে। স্যার প্রথমটা কি ফিউচার করা যাবে, উইল নট দেওয়া যাবে স্যার? এটা উইল নট হবে না, ক্যান নট দিয়ে করেন। হতে পারবে না তো ক্যান নট দ্বারাই পারো না, পারবে না বোঝায়, ক্যান নট দিয়ে করবেন। স্যার এখানে গেটিং কেন আসলো স্যার? রিকশা গেটিং এটা হলো ওই যে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে পার্টিসিপল হয়েছে, রোদে পুড়তে বা রোদে পুড়ে পার্টিসিপলের ব্যবহার হয়েছে। পুলস রিক্সা, পুল হলো মূল ভার্ব, ফাইনাইট ভার্ব, তাহলে পরের ভার্ব যদি থাকে সেটা ইনফিনিটিভ থাকবে বা পার্টিসিপল থাকবে বা জিরান থাকবে। এখানে রোদে পুরিয়া বা পড়তে এই অর্থ বোঝাচ্ছে, এই জন্য পার্টিসিপল এসেছে। রুল 11 আমরা অলরেডি পড়েছি, এর আগে চলে গেছে। 12 দেখেন, 12 হলো আমরা হু এর ব্যবহার, হু এর রিলেটিভ প্রোনাউনের ক্লাস আমরা করেছি, এটাও চলে গেছে। দেখেন রুল 13, বিকজ অফ, উইং টু, ডিউ টু থাকলে এদের পরের অংশ মাধ্যমে বাংলা অনুবাদ শুরু করা যেতে পারে। 12 আবার একটু পড়া দিলে ভালো হয় স্যার। হ্যাঁ 12 আবার একটু দেখা দিলে ভালো। 12 রিলেটিভ প্রোনাউন, এটা আমরা পড়েছি, রিলেটিভ প্রোনাউনের উপর একটা ফুল ক্লাস নিয়েছি আপনাদের। দেখেন বিকজ অফ, উইং টু, ডিউ টু থাকলে, কোনো বাক্যে বিকজ অফ, উইং টু, ডিউ টু থাকলে এদের পরের অংশ এর মাধ্যমে আগে অনুবাদ করে তারপর সেন্টেন্সের অবশিষ্ট অংশ অনুবাদ করা যেতে পারে। যেমন দেখেন, লোকাল গভর্নমেন্ট ক্যান barely exercise financial authority that they have to mobilize their own resources because of central dominance। একটু বড় সেন্টেন্স, বিকজ অফ সেন্ট্রাল ডমিনেন্স, বিকজ অফ এর পরের অংশ দিয়ে আমরা শুরু করব, কেন্দ্রীয় কর্তৃত্বের কারণে। এটা হলো কেন্দ্রীয় কর্তৃত্বের কারণে বা কেন্দ্রীয় প্রাধান্যের কারণে লোকাল গভর্নমেন্ট, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, ক্যান barely exercise financial authority, তাদের অর্থনৈতিক কর্তৃত্বের চর্চা করতে পারে না বলে চলে, that they have to mobilize their own resources, অর্থাৎ তাদের নিজেদের সম্পদের গতিশীলতা আনয়নের অর্থনৈতিক কর্তৃত্ব চর্চা করতে পারে না বলে চলে। তাহলে কেন্দ্রীয় কর্তৃত্বের কারণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব সম্পদ ব্যবহারে অর্থনৈতিক কর্তৃত্ব পায় না বললেই চলে। তারপর দেখেন 800,000 রোহিঙ্গাস হ্যাভ অলরেডি টেকেন শেল্টার ইন বাংলাদেশ উইং টু বারবারিক অ্যান্ড ইনহিউম্যান অ্যাটাক বাই মায়ানমার আর্মি। এখানে উইং টু এর পরে আছে বারবারিক অ্যান্ড ইনহিউম্যান অ্যাটাক, এটা দিয়ে শুরু করবো, বাই মায়ানমার আর্মি। মায়ানমার সেনাবাহিনী কর্তৃক বর্বরোচিত ও অমানবিক আক্রমণে ইতিমধ্যে 8 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। রুল 14, স্যার এই তিনটার মধ্যে স্যার অর্থগত কোনো পার্থক্য আছে? কিসের মধ্যে স্যার বিকজ অফ, উইং টু, ডিউ টু, তিনটা অর্থগত কোনো পার্থক্য নাই, অর্থগত কোনো পার্থক্য নাই। রুল 14, রিলেটিভ অ্যাডভার্ব,
কোনগুলো? হাউ, হোয়ার, হোয়াই, হোয়েন। রিলেটিভ অ্যাডভার্ব বিশেষ করে যখন হাউ থাকবে, হাউ যখন বাক্যে থাকবে এর পরের অংশ আগে অনুবাদ করে তারপর সেন্টেন্সের অবশিষ্ট অংশ অনুবাদ করতে হবে। রিলেটিভ অ্যাডভার্ব বিশেষ করে হাউ যখন থাকবে এর পরের অংশ আগে অনুবাদ করে তারপর সেন্টেন্সের অবশিষ্ট অংশ অনুবাদ করতে হয়। যেমন দেখেন, CSR is an opportunity to build a better relationship with all stakeholders by paying close attention to how we fulfill our social, economic, environmental and ethical responsibilities. তো দেখেন এখানে যেটা বলা হয়েছে হাউ, হাউ এর পরের অংশ আমরা আগে অনুবাদ করব। আর এটা মিলাবো কিভাবে? হাউ এর অর্থ এখানে করব যেভাবে, যেভাবে বলে পরের অংশ লিখবো, তারপর সেভাবে যোগ করে আগের অংশটা লিঙ্ক করব। তাহলে হাউ উই ফুলফিল আওয়ার সোশ্যাল, ইকোনমিক, এনভায়রনমেন্টাল অ্যান্ড ইথিক্যাল রেসপন্সিবিলিটিস। তাহলে আমরা যেভাবে আমাদের সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত এবং নৈতিক দায়িত্ব পালন করি। দেখেন, আমরা যেভাবে আমাদের সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত এবং নৈতিক দায়িত্ব পালন করি সেভাবে আমরা লিখতে পারতাম, কিন্তু এখানে আছে বাই পেইং ক্লোজ অ্যাটেনশন টু। তাহলে সেদিকে গভীর দৃষ্টি দিয়ে, সেদিকে গভীর দৃষ্টি দিয়ে টু বিল্ড বেটার রিলেশনশিপ উইথ অল স্টেকহোল্ডার, সকল অংশীদারদের সাথে ভালো সম্পর্ক স্থাপনের একটি সুযোগই হলো CSR। তাহলে আমরা যেভাবে আমাদের সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত এবং নৈতিক দায়িত্ব পালন করি সেভাবে বা সেদিকে গভীর দৃষ্টি দিয়ে সকল অংশীদারদের সাথে ভালো সম্পর্ক স্থাপনের একটি সুযোগই হলো CSR। রুল 15, বাক্যের দ্বিতীয় ভার্ব যদি প্রেজেন্ট পার্টিসিপল হয় তার অর্থ করতে গিয়ে কখনো কখনো প্রথমে যা বসাতে হয় এবং উইথের অর্থ করতে গিয়ে কখনো কখনো সাথে সাথে বসাতে হয়। দেখেন, আমরা প্রেজেন্ট পার্টিসিপল পড়েছি যে প্রেজেন্ট পার্টিসিপল অর্থ কেমন হবে? দ্বিত্ব উচ্চারণ হবে। প্রেজেন্ট পার্টিসিপলের অর্থ হবে দ্বিত্ব উচ্চারণ, যেমন নাচতে নাচতে, চলতে চলতে, অথবা অ্যাডজেক্টিভের মতো অর্থ দিবে, উড়ন্ত, চলন্ত, এরকম। কিন্তু যদি অনেক বড় সেন্টেন্সের অংশ হয়, প্রেজেন্ট পার্টিসিপল যদি অনেক বড় সেন্টেন্সের অংশ হয় সেই ক্ষেত্রে দ্বিত্ব উচ্চারণ করে আপনি অর্থ মিলাতে পারবেন না। একটা কমপ্লেক্স সেন্স ডেভেলপ করতে হবে, একটি কমপ্লেক্স সেন্স ডেভেলপ করতে হবে, অর্থাৎ একটা যা আনতে হবে, আর উইথের অর্থ করতে হবে সাথে সাথে। যেমন দেখেন, ক্লাইমেট চেঞ্জ ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমপ্লেক্স চেঞ্জেস অফ সেঞ্চুরি অ্যাফেক্টিং অল কান্ট্রিজ উইথ দ্য ওয়ার্মিং অফ দ্য প্ল্যানেটস। দেখেন, ক্লাইমেট চেঞ্জ ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমপ্লেক্স চেঞ্জেস অফ সেঞ্চুরি। এই প্রথমটুকু সহজেই পারা যাবে। জলবায়ু পরিবর্তন শতাব্দীর সর্বাপেক্ষা জটিল সমস্যাগুলোর একটি। জলবায়ু পরিবর্তন শতাব্দীর সর্বাপেক্ষা জটিল সমস্যাগুলোর একটি, অ্যাফেক্টিং অল কান্ট্রিজ উইথ দ্য ওয়ার্মিং অফ দ্য প্ল্যানেটস। তাহলে এখানে দেখেন অ্যাফেক্টিং, যা গ্রহের উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে সকল দেশকে ক্ষতিগ্রস্ত করছে। এই যে যা, একটা যা লিখবো, যা গ্রহের উষ্ণতা, আগে উইথের পরেরটুকু নিয়ে আসি, যা গ্রহের উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে সকল দেশকে ক্ষতিগ্রস্ত করছে। নর্মালি কিন্তু অ্যাফেক্টিং এর অর্থ হওয়ার কথা ছিল ক্ষতিগ্রস্ত করিয়া বা করতে করতে, তাহলে এখানে সেন্টেন্সের অর্থ মিলবে না। তাহলে জলবায়ু পরিবর্তন শতাব্দীর সর্বাপেক্ষা জটিল সমস্যাগুলোর একটি, যা গ্রহের উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে সকল দেশকে ক্ষতিগ্রস্ত করছে। তারপরে দেখেন, ইংরেজি বাক্যে ইনক্লুডিং এর পরে যে অংশ থাকে বাংলা অনুবাদে তা সাধারণত প্রথমে আসে। ইংরেজি বাক্যে ইনক্লুডিং এর পরে যে অংশ থাকে বাংলা অনুবাদে তা সাধারণত প্রথমে আসে। ইনক্লুডিং এর পরে যে অংশ থাকে, যেমন বাংলাদেশ হ্যাজ এ লার্জ পাবলিক সেক্টর ইনক্লুডিং স্টেট ওন ব্যাংকস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। তাহলে ইনক্লুডিং এর পরে যেটা আছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং শিল্প প্রতিষ্ঠান সহ বাংলাদেশে রয়েছে এক বিরাট সরকারি ক্ষেত্র। তাহলে রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও শিল্প প্রতিষ্ঠান সহ বাংলাদেশে রয়েছে এক বিরাট সরকারি ক্ষেত্র। 17, ইংরেজি বাক্যে অবজেক্টের পরে অ্যাডভার্ব অফ টাইম এবং প্লেস বসে। দেখেন, ইংরেজি বাক্যে অবজেক্টের পরে অ্যাডভার্ব অফ টাইম এবং প্লেস বসে, কিন্তু বাংলা বাক্যে অ্যাডভার্ব অফ টাইম প্লেস বসে অবজেক্টের আগে। এবং অবজেক্ট এবং কমপ্লিমেন্ট আমরা দুইটা যদি বলি, ইংরেজি বাক্যে অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট, ইংরেজি বাক্যে অবজেক্ট অথবা কমপ্লিমেন্টের পরে অ্যাডভার্ব অফ টাইম এবং প্লেস বসে, কিন্তু বাংলা বাক্যে অ্যাডভার্ব অফ টাইম প্লেস বসে অবজেক্টের আগে। একটা ছোট সেন্টেন্স দেখেন, আই গেভ হিম আ পেন ইয়েস্টারডে।
আই গেভ হিম আ পেন, হিমটাও একটা অবজেক্ট, আ পেনটাও অবজেক্ট, ইয়েস্টারডে লাইট অফ টাইম। এটা অনুবাদ কি হবে? আমি গতকাল তাকে একটি কলম দিয়েছিলাম। এটা কিন্তু আপনার সাবকনশিয়াসলি আপনি পারবেন, এটার জন্য রুল জানতে হবে না, যে এটা এই ছোট সেন্টেন্স যখন থাকে যে আই গেভ হিম আ পেন ইয়েস্টারডে, তাহলে কি হলো? আমি গতকাল তাকে একটি কলম দিয়েছিলাম। তাহলে দেখেন ইয়েস্টারডেটা আগে চলে আসছে, মানে অ্যাডভার্ব অফ প্লেসটা টাইমটা আগে চলে আসে। তাহলে আমির পরে গতকাল তাকে একটি কলম দিয়েছিলাম, এই যে ভার্বটা গেভ, যেটা ইংরেজিতে সাবজেক্টের পরেই ছিল, সেটা শেষে চলে গেল, সেটা শেষে চলে গেল। ভার্ব বা হ্যাঁ ভার্ব, এখানে ভার্ব যেটা থাকবে সেটা শেষে চলে যাবে। কিন্তু এটা যখন বড় সেন্টেন্স হবে তখন দেখবেন যে এটা একটু সতর্কভাবে ইউজ করতে হবে, রুলটা জেনে। রুলটা না জেনে অ্যাপ্লাই করাটা কঠিন। যেমন কুয়াকাটা ইজ রেয়ার সিনিক স্পট লোকেটেড অন দ্য সাউদার্ন মোস্ট টিপ অফ বাংলাদেশ। দেখেন কুয়াকাটা is a rare scenic spot located on the southernmost tip of Bangladesh. Is a rare scenic spot, এটা হলো কমপ্লিমেন্ট। rare scenic spot এটা হলো আমাদের কমপ্লিমেন্ট বা পরিপূরক অংশ, এটা হলো কমপ্লিমেন্ট বা পরিপূরক অংশ। তাহলে কুয়াকাটা is a rare scenic spot located on the southernmost tip of Bangladesh। তাহলে কুয়াকাটা দেখেন প্রথমে আপনি জায়গাটা নিয়ে আসবেন, the southernmost tip of বাংলাদেশ, বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত একটি বিরল নৈসর্গিক শোভাস্থান। কুয়াকাটা বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত একটি বিরল নৈসর্গিক শোভাস্থান বা স্পট। কুয়াকাটা, তারপর জায়গাটা নিয়ে আসেন, বাংলাদেশের সর্বদক্ষিণে, লোকেটেডটা হলো পাস্ট পার্টিসিপল, অবস্থিত, ইজ এ রেয়ার সিনিক স্পট, একটি বিরল নৈসর্গিক শোভাস্থান। এরপরে আসেন আমরা দেখি লাস্ট রুল যেটা আছে, ইংরেজি বাক্যে পাস্ট পার্টিসিপল থাকলে অনেক সময় তার অর্থ করতে হয় যার। ইংরেজি বাক্যে পাস্ট পার্টিসিপল থাকলে অনেক সময় তার অর্থ করতে হয় যার। আমরা জানি যে পাস্ট পার্টিসিপল অর্থ কেমন হয়? অ্যাডজেক্টিভের মতো। কারণ এখানে একটা পাস্ট পার্টিসিপল আছে, দেখেন, দ্য সিস্টেম ওয়াজ কনসিস্টেন্ট উইথ সুপ্রিম কলোনিয়াল অবজেক্টিভস সেন্ট্রেড। এই সেন্ট্রেডটা হলো পাস্ট পার্টিসিপল, সেন্ট্রেডটা হলো আমাদের পাস্ট পার্টিসিপল। সেন্ট্রেডের অর্থ হওয়ার কথা ছিল কেন্দ্রীভূত, কিন্তু আপনি যদি এখানে কেন্দ্রীভূত অর্থ করেন তাহলে এটার অর্থটা মিলবে না। এখানে যার কেন্দ্রবিন্দু করতে হবে, যার কেন্দ্রবিন্দু করলেই কেবল অর্থটা মিলবে। এই অনুবাদটা করেন, সময় হলো 2 মিনিট।
আচ্ছা, এটা অনুবাদ আব্দুল করিম কি লিখছেন? স্যার, হ্যাঁ বলেন। ব্যবস্থাটি উপনিবেশের সাথে মিল ছিল, যার কেন্দ্রবিন্দু ছিল অধিক মুনাফা অর্জন এবং আইন শৃঙ্খলা রক্ষা করা, এবং যার যার কেন্দ্রবিন্দু ছিল অধিক মুনাফা এবং আইন শৃঙ্খলা রক্ষা করা। উপনিবেশগুলোতে আইন শৃঙ্খলা বজায় রাখা। হ্যাঁ, উপনিবেশগুলোতে আইন শৃঙ্খলা বজায় রাখা। দেখেন এখানে ব্যবস্থাটি সর্বোচ্চ ঔপনিবেশিক উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ ছিল, যার কেন্দ্রবিন্দু ছিল অধিক এখানে রাজস্ব অর্জন বা মুনাফা অর্জন, যার কেন্দ্রবিন্দু ছিল অধিক রাজস্ব অর্জন এবং উপনিবেশগুলোর আইন শৃঙ্খলা বজায় রাখা। তাহলে দ্য সিস্টেম ওয়াজ কনসিস্টেন্ট উইথ সুপ্রিম কলোনিয়াল অবজেক্টিভ। এটুকু সহজ। ব্যবস্থাটি সর্বোচ্চ উপনিবেশিক উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ ছিল। সেন্ট্রিড আমরা বলছি যার কেন্দ্রবিন্দু ছিল ম্যাক্সিমাইজিং রেভিনিউস, রাজস্বের সর্বোচ্চকরণ, অ্যান্ড মেইনটেনিং ল অ্যান্ড অর্ডার ইন দ্য কলোনিজ, এবং কলোনিতে আইন শৃঙ্খলা বজায় রাখা। হ্যাঁ, এই হলো আমাদের অনুবাদ করার রুলস। এটা এই ভিডিওটা আপনারা ভালো করে দেখবেন সবাই। হ্যাঁ, এই ভিডিওটা আপনারা সবাই ভালো করে দেখবেন। আমরা এখন যে পরীক্ষাটা দিয়েছিলেন, বইতে কি এই রুলস গুলা দেওয়া আছে? হ্যাঁ বইতে দেওয়া Written আছে। বইতে হলো আপনার বইয়ের ট্রান্সলেশন চ্যাপ্টার 3 এর প্রথমে দেওয়া আছে। বইয়ের চ্যাপ্টার 3 ট্রান্সলেশন যে চ্যাপ্টারটা আছে ওটার প্রথমে রুলগুলো দেওয়া আছে। জি। আমরা এবার পরীক্ষাটা যাই, যেটা পরীক্ষাটা দিয়েছেন। বাংলাদেশ ব্যাংকগুলো পরিচালনা খরচ কর্তনের মাধ্যমে ঝুঁকি কমানোর চেষ্টা করতেছে। বাংলাদেশ ব্যাংকগুলো পরিচালনা খরচ কমানোর মাধ্যমে ঝুঁকি কমানোর চেষ্টা করতেছে। এটা আমরা যাচ্ছি। জাকারিয়া লিখছেন, জাকারিয়া। ইমাম হোসেন লিখছেন, ইমাম হোসাইন, ইমাম হোসাইন। আজিজুল ইসলাম পরীক্ষা দিয়েছেন। অলকা লিখছেন। স্যার আমি বলি। আচ্ছা, অলকার কাছে অলকা লিখেছেন। অলকা। জি স্যার। হ্যাঁ, অলকা বলেন। বাংলাদেশ ব্যাংকগুলো পরিচালনা খরচ কর্তনের মাধ্যমে ঝুঁকি কমানোর চেষ্টা করতেছে। Banks of Bangladesh are trying to reduce risks through cut of operating cost. থ্রু কাটিং না, কাটিং আমরা বলতে পারি। দেখেন এখানে একটা সেকেন্ড। বাংলাদেশের ব্যাংকগুলো, ব্যাংকস অফ বাংলাদেশ, ব্যাংকস অফ বাংলাদেশ। হ্যাঁ, আর কি লিখলেন? Are trying to, হ্যাঁ, আর trying to reduce risk ঝুঁকি through cutting operating cost. হ্যাঁ, are trying to reduce risk through cutting বা reducing। এখানে বলছে ঝুঁকি কমানোর চেষ্টা। the banks of Bangladesh are trying to reduce risk, ঝুঁকি কমানোর চেষ্টা করছে through cutting down, হ্যাঁ, through cutting down operating cost। হ্যাঁ, ঠিক আছে। অসুস্থ হওয়ায় তিনি আচ্ছা হাত উঠিয়েছেন। নওশাদ আলম হাত উঠিয়েছেন। তাই এটা লিখছিলাম হচ্ছে ব্যাংকস ইন বাংলাদেশ আর ট্রাইং টু মিনিমাইজ রিস্ক বাই রিডিউসিং অপারেটিং কস্ট। হবে। হ্যাঁ, ব্যাংকস, হ্যাঁ, the banks in Bangladesh are trying to minimize risk through reducing operating cost। হ্যাঁ, হবে। আচ্ছা, অলকা পরেরটা। অসুস্থ হওয়ায় তিনি তাড়াতাড়ি বাসায় চলে গেলেন। He has gone home quickly due to illness. অসুস্থ হওয়ায় না, being sick বলেন। being
sick, being sick, অসুস্থ হওয়ায় হি তাড়াতাড়ি বাসায় চলে গেলেন। হি ওয়েন্ট হোম আর্লি। being sick, he went home early. হ্যাঁ, জসিমউদ্দিন হাত উঠিয়েছেন। এটা হ্যাভিং বিন টায়ার্ড দেওয়া যাবে না? হ্যাভিং বিং, হ্যাভিং বিন, BEEN। না, এটা বিংই বলেন। বিং হওয়ায় প্রেজেন্ট পার্টিসিপল করেন। বিং সরাসরি বিং বলেই ভালো। বিং বা বিকামিং। অলকা পরেরটা, বৃষ্টির দিন হয় আমরা সেদিন সময় গন্তব্যে পৌঁছাতে পারিনি। We could not reach destination timely that day due to rain. ইট বিং এ রেইনি ডে, ডিউ টু রেইন বৃষ্টির জন্য, বৃষ্টির দিন হওয়ায় বলছে এখানে। ইট বিং দিয়ে করবেন। ইট বিং আ রেইনি ডে, রেইনি ডে উই কুড নট রিচ সময় মতো, রিচ দ্য ডেস্টিনেশন, we could not reach the destination timely. It being a rainy day, we could not reach the destination timely that day. That day. পরেরটা অলকা, আবহাওয়া খারাপ থাকায় জেলেরা সে রাতে গভীর সমুদ্রে মাছ ধরতে যায়নি। The weather was bad, so fishermen had not gone deep sea to catch fish. Weather was bad, so 50% নাম্বার পাবেন। The weather being bad বা rough, the weather প্রেজেন্ট পার্টিসিপল লিখবেন। দুইটা সাবজেক্ট থাকলে দুইটা সাবজেক্ট রাখতে হবে। The weather being rough, the fishermen did not go fishing. দেখেন, the weather being rough, the fishermen did not go fishing. সেটাতে গভীর সমুদ্রে মাছ, did not go fishing in the deep sea that night. হ্যাঁ, রাবেয়া খাতুন হাত উঠিয়েছেন, বলেন। হ্যাঁ, রাবেয়া খাতুন হাত উঠিয়েছেন। পিঙ্কি রানী হাত উঠিয়েছেন। স্যার আমি লিখেছি the weather having bad। না, the weather having bad না, এটা এইভাবে করা যায়, অথবা কমপ্লেক্স করতে পারেন। since the weather was rough বা bad, কমপ্লেক্স করলে হবে since the weather was rough, the fishermen did not go fishing in the deep sea. since দিয়া করা যাবে। হ্যাঁ, পিঙ্কি হাত উঠিয়েছেন। স্যার এটা কি বিং দা র ওয়েদার, এটা দিলে কি হবে? বিং দা র ওয়েদার, দুইটা ভিন্ন ভিন্ন সাবজেক্ট এখানে। একটা হলো the weather টা সাবজেক্ট, মানে the weather was rough আর the fishermen did not go fishing. the weather was rough যেটা আছে, এটা আমাদের the weather being rough করতে হবে। দুইটা সাবজেক্ট রাখতে হবে। স্যার ইট হ্যাভিং এ ব্যাড ওয়েদার দেওয়া যাবে না স্যার? না, হ্যাভিং হবে না, বিং হওয়ায়। হ্যাভিং তো থাকা বুঝলে। দা ওয়েদার বিং রাফ, এটা কি লাস্টে নিয়ে যাওয়া যায় স্যার? লাস্টে দিলে কি কোনো সমস্যা হবে সেন্টেন্সে? প্রথমেই রাখবেন, এটা প্রথমেই রাখবেন, এটা মিলবে না তা না হলে প্রথমে রাখেন। টু ক্যাচ ফিশ দেওয়া যায় না? হ্যাঁ, টু ক্যাচ ফিশ, ওই যে গো ফিশিং এর পরিবর্তে আমি দিয়েছি যে গো টু দা ডিপ সি। টু ক্যাচ ফিশ বলা যাবে, হ্যাঁ বলা যাবে। আচ্ছা, পরেরটা বিকজ অফ ব্যাড ওয়েদার, স্যার এটা দেওয়া যাবে না? হ্যাঁ, বিকজ অফ ব্যাড ওয়েদার, বিকজ অফ না দিয়ে বিকজ দ্য ওয়েদার ওয়াজ রাফ এরকম করা যাবে, কমপ্লেক্স করা যাবে। বিকজ অফ দিয়ে হবে না এটা। অলকা, পরেরটা, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে নিপা ব্যাংকের নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করেছিল। Nipa participated bank recruitment after he had completed university education. After he had completed, হ্যাঁ নাম্বার পাবেন। অথবা after he had, গুড। অথবা হ্যাভিং এরকম করতে পারি, পার্টিসিপল জি করি। হ্যাঁ, হয়েছে আপনারটা। হ্যাভিং completed university education, having completed university education, নিপা ব্যাংকের নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করেছিল। নিপা participated in a bank job recruitment test. Bank job recruitment test. র‍্যাব কর্তৃক মার খেয়ে শাহেদ সব অপকর্মকতা স্বীকার করলো। অলকা কি লিখছেন? Shahed confesses his misdeed by beaten RAB. না, বাই বিটেন র‍্যাব হবে না। এখানে হ্যাভিং বিন বিটেন বাই র‍্যাব, এখানে হ্যাভিং বিন বিটেন বাই দ্য র‍্যাব, হ্যাভিং বিন বিটেন বাই দ্য র‍্যাব
Shahid confessed his misdeed. Shahid confessed his misdeed. স্যার রিকগনাইজড দিলে কি হবে স্যার? Recognized না, confessed বলবেন এটা। told The talk of misdeed. হ্যাঁ, Confess the talk of misdeed. টক লাগবে না, এখানে সরাসরি মিসডিড, হিজ মিসডিড বলেন। আচ্ছা, পরেরটা যাচ্ছি। পিঙ্কি বলেন, সুন্দরবন সংলগ্ন জেলাগুলো জলজ ঝোপঝাড় বিল, ঝিল ও হাওর সহ যে কোনো জলাশয়ে দেখা যেতে পারে এই পাখিটি। This bird may be seen in any water bodies with bill, gill, haor of the district of watery vegetation adjacent to আচ্ছা, প্রথম হলো দিস বার্ড ক্যান বি সিন, এই পাখি দেখা যেতে পারে। এখানে বলছে সুন্দরবন সংলগ্ন জেলাগুলো জলজ ঝোপঝাড় বিল, ঝিল, হাওর যে কোনো জলাশয়ে। দিস বার্ড ক্যান বি সিন, তারপরে কি লিখবো? in any water bodies যে district. কোনো জলাশয়, ইন এনি ওয়াটার বডি। দিস বার্ড ক্যান বি সিন ইন এনি ওয়াটার বডি, এই পাখি দেখা যেতে পারে যে কোনো জলাশয়ে। তাহলে হাওর সহ, ইনক্লুডিং এর পরে যে শব্দগুলো লেখেন, ইন এনি ওয়াটার বডি ইনক্লুডিং কোথায় কোথায়? bill, gill, বিল, হ্যাঁ বিল, ঝিল, haor হাওর, বিল, ঝিল, হাওর of the district of watery vegetation adjacent to Sundarban. জলজ ঝোপঝাড়, এখানে বলছে বিল, ঝিল, হাওর, আর জলজ ঝোপঝাড় বিল আছে না, জলজ ঝোপঝাড় বিল, বিল, ঝিল, হাওর, জলজ ঝোপঝাড় কভার্ড উইথ হেজ। এখানে হাওর কভার্ড উইথ হেজ, বা অ্যাকুয়াটিক দেওয়া যায় না? হ্যাঁ, অ্যাকোয়াটিক হেজ। হ্যাঁ অ্যাকুয়াটিক হেজ হবে। হ্যাঁ অ্যাকুয়াটিক হেজ, মানে কভার্ড উইথ হেজ, কভার্ড উইথ জলজ ঝোপঝাড় বিল না, কভার্ড উইথ অ্যাকুয়াটিক হেজ, কভার্ড উইথ হেজ বা অ্যাকুয়াটিক হেজ লিখতে পারেন। হ্যাঁ, তারপর সুন্দরবন সংলগ্ন জেলাগুলোতে ইন দ্য ডিস্ট্রিক্ট অ্যাডজাসেন্ট টু দ্য সুন্দরবন। হ্যাঁ, ইন দ্য ডিস্ট্রিক্টস adjacent to the Sundarban, adjacent to the Sundarbans, in the districts adjacent to the Sundarbans. হ্যাঁ, রাবেয়া খাতুন হাত উঠিয়েছেন। স্যার আমি লিখেছি the bird can be seen at any water body including bill, ঝিল, হাওর full of aquatic bushes হ্যাঁ, in the districts adjacent হবে, তবে at any water body না বলে in any water body কারণ হইছে at লিখেছেন, এটা লেখেন in any water body। হ্যাঁ, পিঙ্কি পরেরটা, যে ব্যক্তি যে বিষয়ে বিশেষভাবে দক্ষ নহে তার পক্ষে সে কার্যে হস্তক্ষেপ অবিধেয়। The man who is not specially skilled of that matter. One who is not skilled বিশেষভাবে বলতে স্পেশালি স্কিল দিতে যাবে, বলি who is specially skilled that matter, বিশেষভাবে না, স্পেশালি স্কিল্ড, হ্যাঁ স্পেশালি স্কিল্ড in that matter, in that matter। তারপর এরপর সে কমা দিয়ে দিছি, to interfere in that work is unjust। মিলল না, এটা হয় নাই। রানা কি লিখছেন? স্যার আমি এটা করিনি স্যার। আচ্ছা, রাবেয়া খাতুন? স্যার আমি লিখেছি the person who is not particularly skilled at that subject, it is inevitable for him to interface in that work. ইট ইজ পরে হু দিলেন, আবার ইট ইজ না, হয় নাই। আর কি লিখছেন? হ্যাঁ, নওশাদ কি লিখছেন? স্যার এটা লিখছিলাম স্যার, the person who is not
specialized in a proper work should not interfere this work. হ্যাঁ, গুড, ভালো হয়েছে। স্পেশালাইজড লিখেছেন, অর্থটা খুব ভালো হয়েছে। স্পেশালাইজড লিখলে সুন্দর অর্থ হয়। হ্যাঁ, আর কেউ লিখছেন? না, মোটামুটি হয়েছে। আমরা যেটা লিখবো, দ্য পারসন হু ইজ নট স্পেশালাইজড ইন এনি পার্টিকুলার ওয়ার্ক শুড নট ইন্টারফিয়ার দ্য সেম। দেখেন এখানে দুইভাবে করতে পারি। একটা হলো উপরের ফর্ম যেটা লিখছিলাম, আচ্ছা দ্য পারসন দিয়ে লাগলে এটা দ্য পারসন হু ইজ নট স্পেশালাইজড, এটা স্পেশালি স্কিল না বলে স্পেশালাইজড বলি। হু ইজ নট স্পেশালাইজড, who is not specialized in a particular work তারপরে কি লিখবো? particular work should not interfere the same, should not interfere the same, should not interfere this work লিখছি স্যার। হ্যাঁ, হবে interfere the same, এটা একটা হতে পারে। অথবা যদি আপনি এরকম লেখেন, it is unjust for the person to interfere in the work in which he is not specialized. It is unjust for the person to interfere the work in which he is not specialized, in which he is not specialized. বাংলাদেশ বিশ্ববাজার থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল ও কয়লা আমদানি করে গ্যাস আমদানি শুরু করেছে, যা ভবিষ্যতে আরো বাড়বে। পিঙ্কি কি লিখেছেন? Bangladesh has started importing not only gas but also huge amount of oil and coal fuel from world market. It will also increase in future. ওই চারটি ভালো হতে পারতো। এখানে যে আমদানি করিয়াও দেখেন, কয়লা জ্বালানি তেল ও কয়লা আমদানি করে মানে করিয়াও, তাহলে জ্বালানি তেল ও কয়লা আমদানি করিয়াও, এটা প্রেজেন্ট পার্টিসিপল লিখবেন। এই অংশটুকু লিখবেন প্রেজেন্ট পার্টিসিপল। importing huge amount of fuel and coal from the world market, importing huge amount of fuel and coal, huge amount of fuel and coal from the world market, importing huge amount of fuel and coal from the world market. Bangladesh has started importing gas as well. Bangladesh has started importing gas as well, and this will rise further in the future, and these will rise further in the future, জ্বালানি তেলের দাম বাড়লে বিশ্বব্যাপী জাহাজ ভাড়া বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পিঙ্কি বলেন। If the fuel oil price increases, the ship rent is apprehended to rise worldwide. Good. হ্যাঁ, ঠিক আছে। If the fuel price increases, ship freight is apprehended. Ship freight is apprehended to rise worldwide. If the fuel price increases, ship freight আশঙ্কা রয়েছে, is apprehended to rise worldwide. হ্যাঁ, জসিমউদ্দিন হাত উঠিয়েছেন। The price of fuel increases. If the price of fuel increases, there will be risk of increasing vessel fare worldwide. If the price of fuel increases, তারপর কি লিখছেন? There will be risk of increasing vessel fare worldwide. There will be risk, হ্যাঁ করা যাবে। There will be risk, হ্যাঁ করা যাবে। আচ্ছা, তাহলে আজকে তো শুক্রবার, এখানে শেষ হবে। আপনাদের অনুবাদ পড়া ছিল কোনটা? 2 নম্বর শীটের 1 নম্বর।
এক নাম্বার 2 নাম্বার শীটে 2 নাম্বার শীটের 1 নাম্বার না, আচ্ছা ওইটাই থাকবে, ওইটাই কালকে জন্য ওইটা থাকলো। আর একটা অতিরিক্ত করেন 7 নাম্বার 6 নাম্বারটা ইংলিশ থেকে বাংলা একটা করেন, তাহলে 1 আর 6 ভোকাবুলারি কত পর্যন্ত হয়েছে? 30 30। ভোকাবুলারি তিনটা দিই কালকের জন্য, 31 32 33। 31 32 33। স্যার একটা বিষয় জানতে চাচ্ছিলাম। এখন আর কোনো বিষয় জানতে চান না? এখন শেষ? হ্যাঁ এখন শেষ, শুক্রবার কালকে জানতে চাইবেন। হ্যাঁ কালকে সময়। পড়ার বিষয় না স্যার, একটু স্যার। হ্যাঁ স্যার পড়ার বিষয় না, মানে স্যার মানে আমাদের তো ওই যে কালকে ক্লাস হওয়ার পর তো নেক্সট উইকও ক্লাসটা হবে না? এটা কালকে বলবো, কালকে ছুটির বিষয়গুলা কালকে বলবো। আচ্ছা স্যার।